হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? তো আজকের ভিডিওর টপিক হলো গিয়ে আমি একটা গতকালকে পোস্ট করেছিলাম যে সিসি ক্যামেরা হ্যাকের বিষয়ে একটা সিরিজ লঞ্চ করব, যে কীভাবে করা যায়, অ্যাকচুয়ালি পসিবল কীভাবে যে সিসি ক্যামেরা হ্যাক করা। টোটাল ভিডিও অনেকগুলো আসবে, আপনারা যদি দেখেন আপনার মাস্টার হয়ে যাবেন সিসি ক্যামেরা। আর এইরকম ভিডিও কোনো জায়গায় পাবেন না। আপনি দেখেন যত বড় বড় হ্যাকার দাবি করে বাংলাদেশের, যাই হোক ওইগুলো নাই বলি, আমি ভিডিও শুরু করি। প্রথমত আমি একটা রেপোজিটরি আপনাদের জন্য বানাইছি, একটা টুল বানাইছি ইজি করার লাগে কাজটা। তো টুলসটা লাগে এইটা, আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন, এই যেটা আমি বা কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে, কমেন্টে এটা দিয়ে দিব, এটা পেয়ে যাবেন আপনারা। তো এই রিপোজিটরিটা ওপেন করবেন, এই যে সিম্পল অ্যাজ দ্যাট, এই রিপোজিটরি ওপেন করবেন। আর অবশ্যই আপনার টার্মেক্সটা লাগবে, কিন্তু আমি টার্মেক্সটা এখানে ওপেন করে নিই। টার্মেক্স অবশ্যই লাগবে, ঠিক আছে, আমি টার্মেক্স দিয়ে করবো। তো এখানে আমার টার্মেক্সটা ওপেন করছি, দেখতে পাচ্ছেন এই টার্মেক্স আমার ওপেন হয়েছে। তো চলেন টার্মেক্স ওপেন করার পরে এটাতে আমরা নিচে যাই। নিচে গেলে আমাদের ইনস্টলেশন এখানে দেওয়া থাকে, আমরা নিচে যাই, দেখছেন টার্মেক্স অ্যান্ড্রয়েড লেখা আছে যেহেতু, তার মানে এখান থেকে শুরু ইনস্টলেশন। তো এখানে দেখেন কপি বাটন আছে, প্রথম যে আপডেট আছে সেটা আমি ক্লিক করি। এটা গেলাম, এটা আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম এখানে। তো আমার টার্মেক্সে যত প্যাকেজগুলো আছে সবগুলো আপডেট হবে, তো আমরা ওয়েট করি। তো প্রথমে আমাদের এটা আপডেট হয়ে গেছে। তো নেক্সট আমরা চলে যাই, কী আছে নেক্সট আছে এটা পিকেজি ইনস্টল পাইথন। আমরা সেম এটা যাব, এটা করে দেব। আর দেখেন আমি আরেকটা জিনিস বলি, যদি যাদের এখানে প্রথমটা ইনস্টল করার সময় স্টপ হয়ে যায়, যদি লেখা আছে ওয়াই, তবে আপনার সম্পূর্ণ ওয়ারাত ওয়াই দিয়ে ইন্টার দিয়ে দেবেন, তবে এটা পরবর্তীতে হয়ে যাবে। বা আবার অন্য ভিডিওগুলো দেখেন, এখানেও দেখা আছে। আচ্ছা যাই হোক, তারপর আছে পিকেজ ইনস্টল গিট, আমরা এটা করে নেই, ইনস্টল গিট, ওকে ঠিক আছে। এটাও আমার ইনস্টল আছে, যাদের ইনস্টল নাই তারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে, এটাও হয়ে গেছে। তারপরে আছে লোক পিকেজ ইনস্টল আইএনটি টেলস যেটা আছে সেটাও দিয়ে দিই, ওকে এটাও দিয়ে দিলাম। এটা নাই, এটাও আছে। তারপরে বাস, আমাদের এই কয়টা হয়ে গেছে। এখন আমাদের কি আছে, এখন কি বলছে যে আমরা এখন এটাকে রিপোজিটরি ক্লোন করব। তো ক্লোন করার ক্ষেত্রে আমি কী করবো, এটা কপি করবো, এখান থেকে চাইলে এখান থেকে কপি করতে পারি, অথবা এখানে আমরা জাস্ট সিম্পলি কপি বাটনে ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করলাম, এখানে আমি পেস্ট করে দিই, ঠিক আছে। তবে অটোমেটিকলি সব ইনস্টল, অটোমেটিক সব কিছু হয়ে যাবে, যত মিসিং প্যাকেজ থাকবে সেটাও অটোমেটিকও নিয়ে নেবে। দেখেন আই থিঙ্ক এখানে একটা কিছু একটা হয়েছে। আচ্ছা আমরা এলএস লিখি, এখন এলএস লেখেন, দেখেন এখন বর্তমানে আমরা এই ডাইরেক্টরির ভিতরে আছি যেহেতু। এখন আমরা একটা প্যাকেজ দিয়েছিল এখানে, যে এই প্যাকেজটা এটা অটো ইনস্টল হয়নি, তো আমরা ইনস্টল করি। জাস্ট এটা পিআইপি থেকে এই টিএক্সটি পর্যন্ত আমরা কপি করবো, এতটুকু পর্যন্ত কপি করবো। কপি করার পরে এখন যে আমি এটা পেস্ট করে দিই, ঠিক আছে, পেস্ট করে দিলাম। দেখি না, এটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা আমি ক্লিয়ার করি একবার আমাদের ক্লিন করার জন্য। হ্যাঁ দেখেন, তো এখন বর্তমানে আমাদের টুল ইনস্টল, টুলটা রান করি কেমনে, রান করার জন্য এখানে লিখে দিয়েছি যে এইটা জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, রান হয়ে যাবে। জাস্ট পেস্ট করলাম এখানে, রান হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে রান। তো এখন আপনাদেরকে একটা ভালো একটা জিনিস বুঝাই, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, না বুঝলে করলাম হবে না। দেখেন প্রথমত আইপি বের করবেন কেমনে। তো আজকের টপিকটা আমি আরও একটু বিশ্লেষণ করে বলে দিই, আজকের প্রথম পার্টে কী হবে। তো আমরা ধরেন যেই কোম্পানির ইন্টারনেট ইউজ করি, ঠিক আছে, আমি আপনাকে ডায়াগ্রাম দিয়ে বুঝাই। ধরেন একটা, এই যে এখানে ডায়াগ্রামটা আমি বানাইছি, দেখেন আমি যেই কোম্পানির ইন্টারনেট ইউজ করি, ঠিক আছে, ধরেন আমি মার্ক করি এখানে, ধরেন এটা একটা আইএসপির কোম্পানি, আমি ইন্টারনেট ইউজ করি, আমার রাউটারের মাধ্যমে কানেকশন আছে এই দুইটার ভিতরে, তাই না। এখন কানেকশন যদি দুইটার ভিতরে আছে, তার মানে কি এই ইন্টারনেটের কোম্পানিতে আরও অনেক মানুষ ইন্টারনেট চালায় আমার মতন, তাই না। এখন ওই অনেক মানুষের ভিতরে অনেক মানুষ আছে কি আপনার সিসিটিভি ক্যামেরা ওনারা ইউজ করে, এই যে এরকম সিসি ক্যামেরাগুলো ইউজ করে, তাই না। এখন ওরা ইউজ যেতে করে, তারা একটা নেটওয়ার্কে কানেক্ট আছে, বলতে গেলে একটা ইন্টারনেটের ইয়াতে কানেক্ট আছে, তাই না। তো আমরা কী করবো, ওদের যে সার্ভারটা আছে, যে আমাদের এই সার্ভারটাকে আমরা স্ক্যান করব। স্ক্যান করার পরে এই সার্ভারের ভিতরে যদি যারা যারা ইউজার আছে আমার মতন, যারা ইন্টারনেট চালায়, তাদের যদি ক্যামেরা থাকে, ক্যামেরা পোর্ট ওপেন থাকে, আর ম্যাক্সিমাম সব ক্যামেরা পোর্ট ওপেন থাকে, ঠিক আছে। তো ওই ক্যামেরার আইপিটা আমরা পেয়ে যাব সিম্পলি স্ক্যান করে, ঠিক আছে। প্রথমত আমরা স্ক্যান করবো আইএসপির আইপি দিয়ে, স্ক্যান করার পরে ক্যামেরা পাবো, তারপর আমরা লগ ইন করবো আমাদের ডিভাইসে, ফোনে লগ ইন করবো, ঠিক আছে। এইটা হলো গিয়ে লগ ইন করার একটা ওয়ে। প্রথম হলো এটা, এই ডায়াগ্রাম। এখন আমরা দেখেন, এখন আপনারা আইপি পাবেন কোথা থেকে, আমি তো বুঝাই দিলাম। এখানে আইপি পাওয়ার জন্য আমরা এক কাজ করি, আমরা আমাদের রাউটারে ঢুকি। ধরেন আমি আমার রাউটারটা ঢুকতেছি এখানে, আমার রাউটারটা হলো গিয়ে এটা। তো আমার রাউটারটা আমি এখান থেকে লগ ইন করে নিই, ঠিক আছে। আপনারা আপনাদের মতো রাউটার লগ ইন করে নেবেন। দেখেন আমার রাউটার হলো গিয়ে C6। তো আমার C6 রাউটার আমরা আইপি কোথায় পাবো, আমাদের লাগবে পাবলিক আইপি, ঠিক আছে, পাবলিক আইপি লাগবে। তো আমরা কোথায় পাবো এটা পাবলিক আইপিটা, পাবলিক না, লোকাল আইপি লাগবে আমাদের। কোথায় পাবো, এইখানে যে আইপিটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের কী রাউটার জানেন, এইটা হলো আমাদের রিয়েল আইপি। যাদের রিয়েল আইপি থাকবে তাদের রিয়েল আইপি, আমাদের লাগবে হলো ডেফল্ট গেটওয়ে লাগবে, ঠিক আছে। ডেফল্ট গেটওয়ে কোনটা, আইএসপির ডেফল্ট গেটওয়ে, এটা কোথা থেকে পাবো,
আমার রাউটার আমি বিভিন্ন রাউটার আপনাদের দেখাই দিই। তো প্রথমত এখানে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করলাম। এখান থেকে আমরা চলে যাব হলো গিয়ে নেটওয়ার্কের ভিতরে, ঠিক আছে। নেটওয়ার্কে গেলাম, নেটওয়ার্কে যাওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স থেকে আমরা যেতে হবে। অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে ক্লিক করার পরে নেটওয়ার্কে যাই। নেটওয়ার্কে যাওয়ার পরে এখান থেকে স্ট্যাটাস আছে, স্ট্যাটাসে আমরা ক্লিক করে দিই। তো স্ট্যাটাসে ক্লিক করে দেখেন এইখানে একটা আইপি আছে, ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে। ডিফল্ট গেটওয়ে হলো এইটা দেখাইতেছে। তো আমাদের এই গেটওয়ে আইপিটা লাগবে মূলত, ঠিক আছে। এখন আমি আপনাকে বলি, অনেক সময় বলে ভাই আমার থেকে তো লগ ইন নাই। আমি লগ ইন নাই, যে যারা রাউটারে লগ ইন থাকে না, আইডি পাসওয়ার্ড জানেন না, তাদেরটা আমি দেখাবো, একটু ওয়েট করেন। তো আমরা এই রাউটারে, কারণ আমার এই রাউটার কারণ সবাই ইউজ করেন না, অনেক মানুষ অনেক অনেক রাউটার ইউজ করেন। তো আমি 3টা রাউটারের আমি দেখাই দিই এরকম হতে পারে। আমার রাউটার দেখালাম, আমি চলেন আরেকটা রাউটারে ঢুকি। তো আমি আরেকটা রাউটারে ঢুকতেছি। অ্যাডমিন পাসওয়ার্ডই থাকে ম্যাক্সিমাম রাউটারগুলোতে, বা অ্যাডমিন 1 থাকে, ঠিক আছে। এই যে ঢুকলাম, এই রাউটার তো সবার কাছে থাকবেই, তাই না? এই টিপি লিঙ্কের এই সব মডেলের রাউটার। তো এখানে দেখেন, এইখানে দেখেন ডিফল্ট গেটওয়ে একটা লেখা আছে। নিচে গেলেই, যে নিচে আসলেই এই দেখবেন যে ডিফল্ট গেটওয়ে দেখছেন, এই যে আইপি, এটা হলো টিপি লিঙ্কের। চলুন আমি আরেকটা রাউটার দেখাই আপনাদেরকে, টেন্ডার রাউটারটা দেখাই। তো আমি একটা টেন্ডার রাউটার চলে আসছি। এখানে আমি সিম্পলি লগ ইন করি, অ্যাডমিন দিয়ে দেখি। আচ্ছা, অ্যাডমিন 1 আই থিঙ্ক সো, অ্যাডমিন 1, ওকে। হ্যাঁ, লগ ইন করে ফেললাম এটা। তো এইখানে দেখেন, এইখানে কোথায় পাবেন, এখানে নিচে যাবেন, নিচে গেলে দেখছেন এখানে কি লেখা আছে, WANIP, অথবা এইখানে দেখেন, এই দেখছেন ডিফল্ট গেটওয়ে, দেখছেন। এইটা হলো গিয়ে এইভাবে করতে পারেন। আর আরেকটা রাউটার যেটা ডি লিঙ্ক, ওইটাও আমি দেখাই দিই। এটা আরেকটা রাউটার, এটা আমি লগ ইন করি এখানে, অ্যাডমিন, ওকে, সাইন ইন করি। এটা একটা ডি লিঙ্কের রাউটার। তো আমরা এটা কই পাবো, এখানে আমরা অ্যাডভান্স আছে উপরে, অ্যাডভান্সে আমি মার্ক করে দিই, এই অ্যাডভান্সে ক্লিক করি। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে দেখেন, জুম করলে এইখানে দেখবেন ডিফল্ট গেটওয়ে, দেখছেন সবগুলো রাউটার এখানে ঘোরাফেরা একই, যে আমাদের ডিফল্ট গেটওয়েটা মূলত লাগবো। তা কাজ করি, আমরা এই ডিফল্ট গেটওয়েটা কপি করি, ঠিক আছে। কপি করলাম এখান থেকে। এখন আপনি যে রাউটার থেকে কপি করতে চান করেন। টার্মেক্স ওপেন করবেন এখন আমি টার্মেক্স এখানে ওপেন করলাম। টার্মেক্স ওপেন করার পর এখান থেকে বলছি কি চুজ করবেন, এখানে নাম্বার 2 সিলেক্ট করবেন, 2 সুপারফাস্ট স্ক্রিন ক্যামেরা, এই 2 এ ক্লিক করবেন। এখন ভালো করে দেখেন, 2 এ ক্লিক করার পর এখানে আপনার আইপিটা দেবেন, আইপিটা দিয়েছেন, ঠিক আছে। আইপি লাস্টে 1 আছে। এখন আপনাদেরকে একটা দারুণ জিনিস একটা বুঝাই, এই জিনিসটা বুঝতে পারলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো সেটা আমি বুঝাই, এটা ডায়াগ্রাম একটা বুঝাই আপনাকে, আইপি স্ক্যানের কেমনে স্ক্যান করতে হয় সেটা। আমি ডায়াগ্রামটা ওপেন করলাম, এখন দেখেন। এবার কনফিউশন না ভাই, একটা আইপি দুইটা আইপি করলাম সেমই, কিন্তু লাস্টে একটা দুইটা খালি আছে, আমি বুঝাই। দেখেন, তো আমাদের ডিপি স্ক্যান করার জন্য দুইটা জিনিস আমরা মূলত চেঞ্জ করবো সবচেয়ে বেশি, ঠিক আছে। এক হলে গিয়া দেখেন, একটা আইপির কয়টা ভাগ থাকে বলে, ব্লক থাকে 1 2 3 4, 4টা ভাগ থাকে, মানে 4টা ব্লক থাকে। এখন 4টা ব্লকের থেকে আমরা অলওয়েজ আপনার সবচেয়ে বেশি আমরা একটা লাস্টের ব্লকটা, এই যে এই ব্লকটা, এইটা আমরা চেঞ্জ করব। কারণ কি আমি বলি, একটা ব্লকের ভিতরে যেমন এই যে 1, এখানে যে আপনার এই 16 দেখছেন না, 16, এই যে 16 আমি মার্ক করে দিই, এই যে 16, এই যে 16 নাম্বার যেটা ইয়াটা আছে 16, আমি আবার মার্ক করে দিই, বুঝবেন না আপনারা। এই যে 16 নাম্বার থেকে যদি 17 হয়, তার মানে একটা ব্লক এখানে পাইছে, 1 প্লাস হওয়ার কারণে 17 হয়েছে, তাই না? তো একটা ব্লক, তো একটা ব্লকে টোটাল কয়টা আইপি অ্যাড্রেস থাকে? এখন এটাও বোঝা, দেখেন এটা হলো 1, এখান থেকে 255, তার মানে এটা বুঝেছে যে একটা ব্লকের ভিতরে আপনার 255টা আইপি থাকে, মানে 254টা থাকে, এক হিসাবে 54টা আইপি থাকে, ঠিক আছে, একটা ব্লকের ভিতরে। এখন 16 থেকে 17 যদি যেতে চাই আমি, তার মানে 255টা আইপি স্ক্যান করার পরে তারপরে 17 নম্বরে যাইব। আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে। একটা আইপিতে 254টা থাকে বা 55টা থাকে, ঠিক আছে। তো যেহেতু 254টা থাকে, এখন 16 থেকে 17তে গেলে, তাই না? এখন আমরা কী করব, একটা আইএসপিতে ম্যাক্সিমাম যে কোনো আইএসপি থাকে, ওরা কী করে, আপনারা মূলত আপনার এই দুইটা জিনিস সবসময় আপনার ডিফারেন্ট রাখে। এই 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 কয়টা, এই যদি আপনি আপনার গেটওয়ে বের করতে পারেন, এই দুইটা সেমই থাকে সবসময়, ম্যাক্সিমাম টাইমে। এক এক আইএসপি এক এক রকম আইপি থাকবে, কিন্তু সেমই থাকবে। কিন্তু আমরা খেলবো কোন জিনিসটা দিয়ে জানেন? আমরা খেলবো এই দুইটা দিয়া, এই 16 আর 1, ঠিক আছে। 1 সবসময় একই থাকবে, তার মানে আমরা শুধু খেলবো লোকে 16 নাম্বারটা দিয়ে, 16 দিয়া। আপনি এখানে হইতে পারে অন্য কোনোটা থাকতে পারে, কিন্তু আমার এখানে 16, ঠিক আছে। মানে 3 নাম্বার ব্লকটা আমরা চেঞ্জ করবো সবসময়। কেন? এখন দেখেন, এখন 16 থেকে আমরা 255 পর্যন্ত যেতে পারি, অথবা আমরা 16 জায়গায় 1 থেকে 255 দিতে পারি। 1 থেকে 255 দিলে কী হবে, এই যে সিরিজটা, মানে 3 নাম্বার ব্লকের সিরিজটা, এটা পুরোটা স্ক্রিন করে দেখবে, মানে ডিপ লেভেল স্ক্রিন করে দেখবে যে কোনো ক্যামেরা পাওয়া যায় কি না। এটা হলো ডিপ স্ক্রিন বলা হয়। তো আমরা চলেন একটা স্ক্রিন করে দেখি। আমি এখান থেকে এখানে যাই,
এখানে আমরা কি করব 3 নাম্বার ব্লকটা এখানে চেঞ্জ করব আমরা কোনটা এইটা এই 32টা চেঞ্জ করব। এক কাজ করি আমরা 32 চেঞ্জ করে এখানে দেবো 1.1 ঠিক আছে, কারণ আমরা একের থেকে শুরু করব কত পর্যন্ত 254 পর্যন্ত, তাই না? তো এক কাজ করি এখান থেকে আমি ইন্টারে ক্লিক করি। প্রথমে কি লেখা ছিল এখানে ইন্টার স্টার্ট আইপি স্টার্ট বলছে, ঠিক আছে। দ্বিতীয়টা কি এন্ড, মানে শেষের আইপিটা, মানে কতটুক পর্যন্ত ওটা স্ক্রিন হতে থাকবে। তো আমরা সেম ওইটাই দিই আবার 10 124। তারপরে দেখেন 10 124 পরে কী দেবেন আপনারা, এখন একের থেকে কয়টা আইপি স্ক্যান করতে চান আপনারা। আমি যদি 20টা চাই আমি এখানে 20 লিখবো, যদি 255টা চাই আমি 255 লিখবো, আপনাদের মন মতন আপনারা লিখবেন। যারা চান যে আমি এই ব্লকটা পুরাটাই স্ক্যান করবো, ঠিক আছে, আমার বারবার স্ক্যান করা লাগবে না, একবারে স্ক্যান করা লেগে 255 দিতে পারেন এখানে, ঠিক আছে। তারপরে আবার লাস্টেও 255 দেবেন, লাস্টে সবসময় 255 থাকবে, ঠিক আছে, কারণ লাস্টের লিমিট এতটুকু পর্যন্ত আইপির। এটা দিতে পারেন, এইটা দিলে হবে বড় স্ক্রিন। তো আমি এক কাজ করি আমি দিই ছোটো স্ক্রিন, আমি দেবো 25 পর্যন্ত দিয়ে দিই, 25 দিলাম, তারপর লাস্টে 255 দিলাম। এখন আমি বুঝাই, অনেকে বুঝতে নাও পারেন। আমরা কি করছি এখানে, ঘটনা কী হয়েছে সেটা দেখেন আপনারা। প্রথমে আমরা একটা আইপি লিখলাম, আইপির আমরা কি করলাম 3 নাম্বার ব্লকটা আর 4 নাম্বার ব্লকটা 1 দিলাম, কিন্তু আমাদের তো 1 ছিল না, তাই না? 1 দিছি কী কারণে, 1 দিছি এই কারণে যে আমরা 1 থেকে শুরু করে আপনার 3 নাম্বারের কথা বলতেছি, 3 নাম্বার ব্লকের এটার কথা বলতেছি, 3 নাম্বারটা 1 থেকে শুরু করে 25টা ব্লক করবে, চেক করবে, একটা ব্লকে 255টা করে থাকবে, তাই না? এখন আমি এটাও হিসাব করে আপনাকে দেখাই। ক্যালকুলেটর ওপেন করলাম, এক ব্লকে 255টা থাকলে আমরা যদি 25টা, এখানে কয়টা স্ক্যান করতেছিলাম আমরা 25টা, তাই না? এখন আমরা 25 যদি গুণ করি, তার মানে এখানে 6375টা আইপিও স্ক্যান করবে। বুঝতে পারছেন আপনারা? এক ব্লকে থাকে হলে গিয়া 255টা, আর 25টা দিয়ে স্ক্যান করলে 6375টা হবে। আমি যদি এখানে দেখেন, আমি আবারও বোঝাই, এখানে যদি আমি 255 ইন্টু, ঠিক আছে, 255 দিই 65,000 স্ক্যান হবে, ঠিক আছে। এটাতে সময় লাগবে কলম অনেক। তো আমরা কি করছি 1 থেকে 255, আর লাস্টে সবসময় 255 থাকবে, কারণ একটা ব্লকে 255টাই হয়। 254টা অ্যালাইভ থেকে 55টা মানে একটা একটু নষ্ট থাকে, যাই হোক। তো আমরা ওই ডিটেলসে না যাই, এখন সিম্পলি আপনারা এখানে স্ক্যান দেবেন। এখানে আপনাদের মোবাইলের অনুযায়ী আমি এটাতে এমনভাবে কনফিগারেশন করছি এই টুলসের ভিতরে, আপনাদের মোবাইল অনুযায়ী অটোমেটিকলি কত কোর কত থ্রেড লাগবে অটোমেটিকলি নিয়ে নেবে। এখন আপনারা এখানে ওয়েট করবেন, ঠিক আছে, ওয়েট করবেন। এখন কতক্ষণ লাগে সেটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেটের উপরে, ঠিক আছে, আপনার মোবাইলের ডিভাইসের উপরে, এই দুইটার উপরে ডিপেন্ড করে। আবার রাউটারের উপরেও ডিপেন্ড করে যে কতটুকু নিতে পারে। দেখেন একটা কলাম পাইছে, ওয়েব সার্ভিস লেখা মানে কি, যে ওয়েব সার্ভিস লেখা মানে একটা ইন্টারনেট পাইছে, ঠিক আছে। যেগুলো ওয়েব লেখা থাকবো সেটাও ক্যামেরা পাইছে, আর যেগুলো ইনকরেক্ট আছে সেগুলো অন্য কোনো কিছু হতে পারে, এগুলো ঢুকে আপনারা দেখতে পারেন। তো এই কয়টা হয়ে গেছে গা। এখন একটা কাজ করি আমরা, যেহেতু এই কয়টা হয়েছে, আমরা চলেন এখন আমরা স্ক্রিনটা এখন বন্ধ করি। Ctrl+C ক্লিক করলে স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে। আমরা এখানে সি দিলাম, স্টপ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন এই ক্যামেরাগুলো কানেক্ট করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে অবশ্যই। এখন আরেকটা জিনিস বলি, যারা মনে করেন, আমি আবারও বলি, যারা মনে করতেছেন ভাই আপনি তো ওইটা দেখান নাই যে আমার ওয়াইফাইয়ের যেই রাউটারটা আমি তো পাসওয়ার্ড জানি না, ওটা কেমন করুন, ওটা আমি দেখাবো, একটু ওয়েট করেন, আমি এটা কমপ্লিট করলাম। তো প্রথমত আমাদের টেলিগ্রামে আমরা চলে যাই, টেলিগ্রাম ওপেন করলাম, এই যে এই বটটা ওপেন করি, এখানে আপনারা স্টার্ট দিবেন, স্টার্ট দিলে এই যেখানে আমি আপনাকে দেখাই স্টার্ট দিলাম, আমি নতুন করে স্টার্ট দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, এই যে DMMS আছে না, এটার কাজ হলো গিয়ে ক্যামেরা অ্যাপ, এটাতে ক্যামেরা দেখতে পারবেন, যা যা ক্যামেরা হ্যাক করবেন তারা দেখতে পারবেন, ঠিক আছে। এটা আমি ডাউনলোড করছি, জাস্ট এখানে ক্লিক করলেই আপনার সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করছি, ইনস্টলও করছি। এটা অফিসিয়াল অ্যাপ, এটা আনঅফিসিয়াল না, কিন্তু এটা ওল্ড অ্যাপস, নতুন অ্যাপসে লগ ইন লাগে, তার কারণে এটা দিইনি। তো আমি এখানে ডিএমএসটা ওপেন করি, এই যে ডিএমএস আমি অনেকগুলো করে রাখছি, দেখছেন এখানে অনেকগুলো করছিলাম, যাই হোক। এখন এখানে দেখেন প্লাস আইকন আছে, ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে যে আইপি ডোমেইন লেখা আছে এখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। এখান থেকে আপনারা কী করতে পারেন, ওয়্যারলেস ক্যামেরাও সিলেক্ট করতে পারেন, অথবা ডিভিআর বা এক্সবিআর যে কোনো একটা করবেন। আমরা ডিভিআর এক্সবিআরে ক্লিক করি। এখন দেখেন আপনারা কী করবেন, এখন যেহেতু আমরা টেলিগ্রাম কাটি, হ্যাঁ, এখানে অনেকগুলো আইপি পাইছি, যেটা ওয়েব সার্ভিস লেখা আছে বা ওয়েব লেখা আছে সেগুলো ট্রাই করি। তো এখান থেকে আমরা এটা কপি করি, দেখেন এখানে লাস্টে 80 আছে না, 80 আমাদের লাগবে না, আমরা তাও কপি করলাম, 80 লাগবে না, এখন এখানে পেস্ট করি। এখন লাস্টে যে 80 আছে 80টা আমরা কাটা দিই। আমরা চাইলে ওই পোর্টটা এখানে দিতে পারি, কিন্তু আমাদের দরকার নাই। যদি এখানে 8080 থাকতো,
আমি আপনাকে বোঝাই। যেমন এইটার ভিতরে 8080 আছে, আর এটার ভিতরে 80 আছে, দুইটা কলম পার্থক্য অনেক। পার্থক্য হলো 80তে আপনার এই অ্যাপের ভিতরে যে ডিএমএস আছে সেটা এটার ভিতরে লাগে না 80। যদি 8080 হয় সেক্ষেত্রে কিছু কিছু সময় 8080টা লিখতে হয়। এটা লিখতে হয় কোথায়? এই যে পোর্টের জায়গায় যে 37777 আছে, এখানে কাইটা লিখতে হয়। ঠিক আছে, তো আমরা এখানে দিলাম। এখন নেম দিতে পারেন যে কোনো একটা আপনার মনে রাখার মতন। আমি দিলাম যে ডিভাইস হ্যাক 1। পরবর্তী আরেকটা অ্যাড করতে গেলে ডিভাইস হ্যাক 2 দিতে পারেন। এখন ইউজার নেম পাসওয়ার্ড কই পাবেন? ADMIN123। দেখেন এক একটা ক্যামেরার মানে সচরাচর বলি, বাংলাদেশের যে কটা ক্যামেরা দেখেন 70-80% ক্যামেরার ডিফল্ট পাসওয়ার্ড হয় admin123 অথবা admin1234 অথবা admin12345। এই তিনটা আপনার কম্বিনেশন থাকে ম্যাক্সিমাম রাউটারে এটা থাকে। আপনার পারবেন না যে ম্যানুয়ালি বিভিন্ন রকম পাসওয়ার্ড ট্রাই করে, ওটা ব্লক খাবেন, ওটা করে লাভ নাই। যেটা রিয়েল সেটা বলতে হবে আপনাকে। এই তিনটা থেকে যে কোনো করবেন। আমি এটা ট্রাই করে দেখি এটা লয় কিনা। দেখেন এটা ফেল দিছে। এক কাজ করে আমরা 4 লিখি, সরি 1 2 3 4 হবে, আমি ভুল দিছি, 3 4। ওকে 4ও হয় নাই, 4-এর পরে সরি 5 দেই, 5 হয় কিনা দেখি। দেখেন হয় নাই, আরেকটা বার আছে, আরেকবার দিলে এটা লক হয়ে যাবে মূলত। দেখছেন এই লক হয়ে গেছে, 30 মিনিটের লেগে লক হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, আমরা একটা নিয়ে আসি যেটার পাসওয়ার্ড ভ্যালিড। আমি ঠিক আছে ওটা চেক করি। দেখেন এইটা কলম হয়ে গেছে, সিম্পল এজ দ্যাট, এইটা হয়ে গেছে। ঠিক আছে, এইটা হয়ে গেছে আপনার মূলত। আমি দেখাবো না ভিউ করে ক্যামেরাটা, একটা পার্সোনাল কোনো জায়গার ক্যামেরা হতে পারে, ওটা আমি দেখাবো না। জাস্ট আমি ঘোলা করে দেবো, এইভাবে করা যায়। তো আমরা আরেকটা করি, এটা আমরা বাদ দিই। ঠিক আছে, এটা আমরা বাদ দিই। আরেকটা করার জন্য আবার প্লাসে ক্লিক করবো, পরে প্লাসে ক্লিক করার পর আবার যে আইপি ডোমেনে ক্লিক করবো, এখান থেকে যে ডিভিআর এক্সবিআরে আমি আরেকটা আইপি দিই। ঠিক আছে, আমরা আরেকটা আইপি কোনটা দেবো? এটা দিই। ঠিক আছে, একটা তো হয়েছে, কিন্তু ওটা আমি দেখাতে পারবো না, ওটা বেশি পার্সোনাল জায়গা, আমার চেনা পরিচিত একজন লোকেরই। ওকে, তারপরে আমরা এখানে নেম দিলাম, যে কোনো একটা নেম দিলাম বকর চকর, ADMIN123। পাসওয়ার্ড আমি আবারও দেখাই দিই, এবার সেভে ক্লিক করি, দেখি হ্যাঁ এটাও হয়ে গেছে। এটা কোনো একটা ভাষা হবে, আমি জানি না কার ভাষা, যাই হোক এখান থেকে আমি দেখতে পারবো। এখানে ক্লিক করে আরও কয়টা ক্যামেরা আছে, 16টা ক্যামেরা আই থিঙ্ক সো, না 4টা ক্যামেরা লাগাই না, যাই হোক 4টাই দেখি আমরা। এখান থেকে আমরা দেখতে পারবো যেটা কার ক্যামেরা। ঠিক আছে, এখানে সব কিছু করতে হবে এক কথায়। এই হলো এইটা। ঠিক আছে, এখন আমরা চলেন আমরা টুলের আরেকটা জিনিস দেখাই। যারা রাউটারে লগ ইন করতে পারবেন না, যারা রাউটার লগ ইন করতে পারবে না, তাদের ওই আইপি কেমনে বের করবেন? খেয়াল করে দেখেন, আমাদের আইপি কীরকম ছিল। আমাদের আইপি কলম এই যে 110 124, এই দুইটাই মনে রাখলেই হবে প্রথমে। ঠিক আছে, এটা যেহেতু ছিল। এখন উপরে দেখেন, আমি প্রথমে আপনাদের স্ক্রিনের জন্য 2 লিখতে বলেছিলাম, তাই না? যারা করতে পারবে না তারা এক এক লিখবেন, প্রথমে একে ক্লিক করবেন। তো এখানে যেটা আসছে, এখান থেকে আমরা কি করবো, এখানে ফর টার্ম্যাক্স এই যে নিচেরটা কপি করি। এখান থেকে পিকেজ ইনস্টল টেস্ট রাউট, এটা জাস্ট আমরা কপি করি। নিচেরটা আমি মার্ক করে দিই, কোনটা কপি করবেন, এই দুই নাম্বারটা। ঠিক আছে, 2 নাম্বার এইটা কপি করবেন, উপরটা কপি করার দরকার নাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইন্টার দিয়ে দিই, আবার Ctrl+C দিয়ে টুলটা কাটি। এখন আমরা এই ইয়াটা পেস্ট করব। ঠিক আছে, যদি যাদের ইনস্টলের সমস্যা থাকে, ইনস্টল না থাকে, সেক্ষেত্রে এটা করবেন ইরোর দেখালে। এখন আমরা আবার টুলটা রান করি, এখান থেকে কোথায় রান করি, বাস। এখন আমরা আবার একে ক্লিক করবো, একে সিলেক্ট করার পর ইন্টার দিই। তো এখানে দেখেন, খেয়াল করে দেখেন, হয়ে গেছে খুব তাড়াতাড়ি। খেয়াল করে দেখেন এখানে কোন জিনিসটা সবচেয়ে সিমিলারিটি বেশি বলতে পারবেন? এই দেখেন 2 নাম্বারটা দেখেন, এই যে হপ 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বারে কি এটা দেখছেন? 110 124। আমাদের আইপি কি ছিল রাউটারের ভিতরে? 10 124, সরি এটা আমি করে দিই। হ্যাঁ হ্যাঁ, 10 124। এখানে দেখেন 10 124, দেখতে পাচ্ছেন? এখানেও দেখেন, রাউটারও দেখেন 10 124। এইটা হলে ট্রেস রাউট করে বের করা যায় কিছু কিছু সময়। এটা যে সব সময় বের হয় এরকমও না, অনেক সময় বের হয়। এটা কাজ করে কি, আমরা ট্রেস রাউট সেটাও বলি। প্রথমত আপনার রাউটার থেকে আপনার যেই কোম্পানির ইন্টারনেট চালান তাদের লোকালে একটা রিকোয়েস্ট পাঠায়। ওই লোকালে রিকোয়েস্ট পাঠানোর পরে ওর সাথে সাথে আরও কিছু রিকোয়েস্ট পাঠায় যে এই ইন্টারনেট কোম্পানি কার থেকে ইন্টারনেট নিচে, কার থেকে সংযোগটা আছে মূলত। তো ওই ব্রিজটা আমরা শো করতে পারি, দেখতে পারি। তো ব্রিজের মাঝখানে কি হয়, আপনাদের ওই লোকাল গেটওয়ে যেটা আছে, যে 2 নাম্বার, এটাও শো করে। যাদের রাউটার লগ ইন নাই তারা এটা দিয়েও করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, একই হবে। তো আমি বলবো যে আপনারা এটা ইউজ করতে পারেন। যে যারা ক্যামেরা পান না তারা আমি বলবো যে ট্রেস আউট করে দেখতে পারেন রাউটার ঢিকা। আর ভাই
আপনার এইটাই ছিল ভিডিও, আর কি বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা। যতটুকু বোঝানোর আমি বুঝাইছি। আপনারা এটা ক্লিয়ারলি 1 থেকে 2 বার দেখেন, একবার বুঝতে পারলে অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? এই ভিডিওটা এত ইনফরমেটিভ, এরকম ভিডিও আপনি কোনো জায়গায় পাবেন না ভাই। ফেসবুকে যত হ্যাকিং কমিউনিটি দেখবেন, বা এই এটি দিব না, অন্য সব বালসাল দিব। এই ওরা জানেই না দিব কি বাল, সোজা কথা। যাই হোক, নাই করি, ওদেরটা ওদের কাছে, আমারটা আমার কাছে। হ্যাঁ, তো ভিডিওটা দেখে আপনার সাপোর্ট কেমন, চেষ্টা করে দেখলাম যে ভালো কিছু শিখাই, ভালো কিছু শিখাইলাম। এখন যদি সাপোর্ট না পাই, সেক্ষেত্রে চ্যাপ্টার ক্লোজ করতে হবে। যাই হোক, এটা ছিল। নেক্সটে এইটার পার্ট 2 আসবে, ওটাতে আরও অন্যরকম দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আমি সম্পূর্ণ সিরিজটা খতম করতে চাই, শেষ করতে চাই বেসিক্যালি। তো আপনারা ওরকমভাবে সাপোর্ট করেন, অবশ্যই শেয়ার করবেন, আর লাইক করতে পারেন আপনি ইচ্ছা মতন। আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত, কমেন্ট করবেন। কমেন্ট যদি আপনি বলেন কোনো এরর আসে, এররটা কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো, অথবা আরও যারা মেম্বার ফিক্স করছে কমেন্ট, ওরা রিপ্লাই দেবে। কমেন্ট না করলে আপনারা করলে ফিক্স পাবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা ভালো লাগছে শেয়ার তো করবেনই। বাই বাই।